আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি টুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, পুজোর অনুদানের টাকা বিনোদনে খরচ নয়, অনুদানের অন্তর্বর্তী মামলায় এরকমটাই আজ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৭৫% খরচ করতে হবে মাস্ক, স্যানিটাইজারে এবং 25% ব্যয় করা যেতে পারে পুলিশের সঙ্গে জনসংযোগে। এছাড়াও এদিন বিচারপতি বলেন, পুজো কমিটিগুলিকে সমস্ত খরচের হিসেব দিতে হবে সরকারকে, জমা দিতে হবে বিল ভাউচার। আদালতের নির্দেশে লিফলেট ছাপিয়ে কমিটিগুলোকে দেবে পুলিশ এবং কাজ সম্পূর্ণ হলো কিনা তা হলফনামা দিয়ে জানিয়ে দেবেন ডিজি। শুক্রবার অনুদান মামলায় এই রায় দিয়েছে আদালত। আমি বিচারাধীন বিষয়ের উপরে কোনো মন্তব্য করব না, এটা ঠিক না। বিচারাধীন বিষয় কি বলবো কি বলবো না, এটা তো তাদের বিচার্য বিষয়। যখন যেটা বিচারাধীনের বিষয় সেখানে আমার মন্তব্য করাটা অনুচিত না, কিন্তু যাই প্রশ্ন তুলে থাকুক হাইকোর্টের বিষয়ে, যেটা বিচারাধীন বিষয়, যেটা আলোচনা চলছে, সেখানে আমার মন্তব্য করাটা সমীচীন নয়। আমি আবার একটা কথা বলছি, বিচারাধীন বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমি আবার বলছি যে দুর্গাপুজো শুধু বাঙালির উৎসব নয়, এটা জাতীয় উৎসব। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে যাতে উৎসবটি দুর্গাপুজো হয়, সেই দিকে আমরা সকলেই তাকিয়ে আছি এবং আমরা তা করি। দুর্গাপুজো যাতে কোনো রকম সংক্রামিত না করতে পারে সে ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন, ক্লাবগুলো যথেষ্ট সচেতন, সর্বজনীন দুর্গাপুজো যারা করছে তারাও যথেষ্ট সচেতনতার মধ্য দিয়েই দুর্গাপুজো হচ্ছে এবং সেটাই স্বাভাবিক। ইংরেজি বলতে না পারায় 5 কর্মীকে ছাঁটাইয়ের অভিযোগ। পার্কস্ট্রিটের ইনকাম ট্যাক্স অফিসের এই ঘটনা এবং এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখালো বাংলা পক্ষ। ইংরেজি বলতে না পারার জন্য 5 জন কর্মীকে ছাঁটাই করে পার্কস্ট্রিটের ইনকাম ট্যাক্স অফিস। তারা দীর্ঘ 1 বছর ধরে স্টেনোগ্রাফের কাজ করছিলেন, কিন্তু কিছুদিন আগে তাদেরকে ইংরেজি না জানার কারণ দেখিয়ে নোটিশ দিয়ে বসিয়ে দেওয়া হয়। কারণটা বলতে, যিনি আমাদের ছাঁটাই করেছেন উনি আমাদের সাথে সেভাবে কোনোদিন ইংলিশে কথাও বলেননি বা কোনো ইন্টারভিউ নেয়নি, কিছুই করেনি। কিন্তু হঠাৎ ওনার একদিন মনে হলো যে দে আর নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ, তো তাই জন্য বললো 5টা স্টাফকে বসিয়ে তাদের রিপ্লেসমেন্টে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের 5 জনকে দরকার। তো এইভাবে আমাদের কন্ট্রাক্টরকে নোটিশ পাঠালো। তারা আমাদেরকে ফোন করে বললো যে এরকম এরকম ব্যাপার, তোমাদের রিপ্লেসমেন্ট করা হবে। আর সেটাও মানে এই কোভিড সিচুয়েশনে 31 অক্টোবরের মধ্যে। একদিন আমরা অফিসে কাজ করছিলাম, তো আমাদের কন্ট্রাক্টর যিনি ছিলেন, তো তিনি আমাদের ফোন করে বললেন যে এরকম এরকম ব্যাপার। তো আমরা তো মানে আকাশ থেকে বললাম যে আমরা মানে এতদিন ধরে কাজ করছি, কখনো এরকম কিছু হয়নি, হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। ছাঁটাই কর্মীদের পাশে দাঁড়ালো বাংলা পক্ষ। এদিন তারা বিক্ষোভ দেখায় ইনকাম ট্যাক্স অফিসের সামনে। তাদের দাবি, যে 5 জনকে ছাঁটাই করা হয়েছে সেই 5 জনকে অবিলম্বে যেন চাকরি ফিরিয়ে দেওয়া হয়, তা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। বাংলাকে 86% বাঙালি রাজ্য। আয়কর দপ্তর এখানে কেন আছে? বাংলার মানুষের থেকে ট্যাক্স কালেকশন বা তার সংক্রান্ত কাজকর্মের জন্য। বাংলায় কারা থাকে? 86% বাঙালির 83% হিন্দি ইংরেজি জানে না। বাংলার অফিসে বাংলায় পরিষেবা দেওয়া হবে, এটা স্বাভাবিক। এবং বাংলা না বলতে পারলে, বাংলা না জানলে বরখাস্ত করতে হবে, এটা নিয়ম হওয়া স্বাভাবিক। সেখানে বলছি ইংরাজি বলতে না পারার জন্য, স্টেনোগ্রাফাররা ইংরাজি বলতে না পারার জন্য বাংলা মিডিয়াম হওয়ার অপরাধে ছাঁটাই করা হচ্ছে। এ কি মামাবাড়ি পাওয়া হয়েছে? এটা চ্যাংরামি। বিহার, ইউপি, রেলের আরপিএফ থেকে আরম্ভ করে ব্যাংক কর্মী, এত বিহার ইউপিতে কেন্দ্র সরকারি অফিস আছে। ওরা হিন্দি ভাষী ভাই লোক, উর্দু ভাষী ভাই লোক, সব ভালো ভালো ইংরেজি বলতে পারে। তাদের ইংরেজি কি ব্রিটিশদের মতো ইংরেজি বলে, তাই না? সেই জন্য তাদেরকে অফিসে পুরো ভরে ভরে হিন্দি ভাষী উর্দু ভাষী ঢোকানো হয়। তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেয় বাংলা পক্ষ। এদিন তাদের প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। মনীষ শুক্লা খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামল বিজেপি। শুক্রবার টিটাগড় থেকে চিড়িয়া মোড় পর্যন্ত হল্লাবোল কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকদের এবং ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে ছিলেন এই মিছিলের। মুকুল রায়, সব্যসাচী দত্ত, লকেট চট্টোপাধ্যায়রাও এই মিছিলে পা মেলান। পাশাপাশি মনীষ খুনের মামলায় ফের সিবিআই তদন্তের দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে।
বিজেপি কর্মী মদন গড়াইয়ের মৃত্যুর তদন্তের দাবিতে বিজেপি পথে নামলো। এই ঘটনাটি ঘটেছে যেরকমটা জানা গিয়েছে, আজ বিজেপির সদর দফতর থেকে এদিন বেরিয়েছিল মিছিল এবং মিছিল এগোতে থাকলে পুলিশি বাধার মুখে পড়ে। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউতে বাধাপ্রাপ্ত হয়। পুলিশের সঙ্গে বচসার পরেই রাস্তাতেই কর্মী সমর্থকদের নিয়ে অবস্থানে বসে পড়েন বিজেপি সাংসদ। পরে পুলিশি হস্তক্ষেপে অবস্থান ওঠে। বিজেপির অভিযোগ, পুলিশের মারেই মৃত্যু হয়েছে মদন গড়াইয়ের। পটাশপুরের মদন গড়াইয়ের বিরুদ্ধে নাবালিকাকে অপহরণের অভিযোগ ছিল। সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ এবং এই বিবাদের জেরেই ধারালো অস্ত্রের কোপ ভাইকে, এরকমটাই অভিযোগ রয়েছে তার বড় দাদার বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার এই ঘটনা। নিশিকান্ত মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ। পাশাপাশি ভাইয়ের স্ত্রীকেও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে নিশিকান্ত মণ্ডলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ভাই স্বপন মণ্ডল এবং তার স্ত্রী শকুন্তলা মণ্ডল। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। গুরুতর জখম অবস্থায় স্বামী স্ত্রী দুজনেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা গৃহবধূ শকুন্তলা মণ্ডল। ড্রাইভার ইউনিভার্সিটি থেকে আমি কিছু পালাঝালা, আমার দোকানে ভাঙা পালাঝালা নিয়ে আমি বাড়িতে আসছি। আর ঠিক সন্ধ্যার একটু আগে আমি লাস্ট মানে ভ্যানে করে মাল নিয়ে নামাচ্ছিলাম। আর সেই সময় আমার মেজে ভাই ওর সাইড থেকে এসে একটু দেখে গিয়ে বাড়ির থেকে এসে একটা বাঁশ নিয়ে এসে আমার বহুত দুঘা মারলো। আপনার কে মারলো? আমার মেজে ভাই। কি নাম? নিশিকান্ত মণ্ডল। কিসের জন্য মারলো? ওটা মারলো, আমার এই দোকানে মালপত্র নিয়ে আসছিলাম, ওই সেই কারণে আমাকে মারলো। সময় বিরতি, ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com.
or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, পুজো গাইড ম্যাপের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার এবং জেলা শাসক। শুক্রবার আসানসোলের রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান থেকেই উদ্বোধন করলেন পুজো গাইড ম্যাপের। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ আসানসোলের বণিক মহলের সদস্যরা। এদিন পুলিশ কমিশনার বলেন, এবার জেলায় মোট 1122টি পুজো করা হচ্ছে। এবারের পুজোয় বয়স্কদের জন্য ভার্চুয়ালি পুজো দেখানোর ব্যবস্থা করা হবে। এছাড়াও বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। পুজো গাইড ম্যাপ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সামাজিক মাধ্যমে দেওয়া থাকবে বলেও জানান পুলিশ কমিশনার। ওনাকে বেসিক্যালি ভার্চুয়ালি ওরা পুরো আসানসোল দুর্গাপুরের পুজো দেখতে পারবে। কেন এইবারে কিন্তু ফিজিক্যালি বয়স্কার লোককে আনাটা, আগে আমরা পরিক্রমা করাতাম, কিন্তু এইবারে একটু যেহেতু কোভিডের সময় আছে, ওরাও আমাদেরকে বললো कि আপনারা ভার্চুয়ালি दिखाना हमारे, সেটা अरेंजमेंट আমরা করি। वॉलंटियर की टाइम मैंने पूजा गाइड में अपने दिया हुआ है। कलकत्ता पुलिस जैसे रिक्वायरमेंट आएगा वैसे वैसे हम 1122 कम्युनिटी पूजा और आज के আমরা আরও এডিশনাল 139 চেকটা পেয়েছি, সেটা আমরা বিল করেছি, ওটাও সবে অল 1122 পূজাজ আর গেটিং চেকস। নলিন সরকার স্ট্রিটের এবারের ভাবনা পরিকাঠামো। এখানে দেবীর মূর্তি বিবর্ণ। করোনা আবহে সামাজিক পরিকাঠামো ঠিক কেমন রয়েছে সেই ছবি ফুটিয়ে তুলবেন উদ্যোক্তারা। ছিল মাত্র 20 থেকে 25টা দিন, তার মধ্যেই মণ্ডপ শেষ করতে হয়েছিল। এই সময় দাঁড়িয়ে পুজো কমিটিগুলোর কাছে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কম সময়ের মধ্যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পুজো করতে হবে। তাই তো নলিন সরকার স্ট্রিটে এই বছর মাত্র 25 দিনের মধ্যেই মণ্ডপ তৈরি করা হয়েছে এবং তাদের এই বছরের থিম থাকছে পরিকাঠামো। একবার দেখে নেওয়া যাক তাদের এই বছর মণ্ডপ কীরকম সেজে উঠছে এবং কী কী স্বাস্থ্যবিধি মেনে তারা পুজো করবে। এবছর আমাদের ভাবনা, আমরা যেটা বলেছি একটা কথায়, যে পরিকাঠামো, অর্থাৎ পুজো এবার কাঠামোতে। এই ভাবনাটা এসছে কেন, আমরা সবাই অবগত, বিগত 7-8 মাস ধরে আমাদের মানে গোটা বিশ্ব করোনা মহামারীতে লকডাউন এবং তার সাথে পশ্চিমবঙ্গের যে আমফান ঝড় হয়েছিল, আমাদের আর্থসামাজিক ব্যবস্থা পুরোপুরি একদম ভেঙে পড়েছে। মানে 2 মাস আগেও আমরা সন্ধিয়ান ছিলাম যে এবার পুজো করব নাকি ঘটে পুজো করব। এবং তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের পুজো করার বিষয়ে আশাবাঞ্জক কথা শোনালেন, তারপরে আমরা ঠিক করলাম যে পুজোটা করি এবং সমাজের এই অবস্থার কথা চিন্তা করে আমাদের এবছরের থিমটা করা হচ্ছে যে মানুষের যে আর্থসামাজিক কাঠামো সেটা পুরোপুরি এখন ভেঙে পড়েছে। দেখুন, আড়ম্বর তো নেই এবছর পুজোয়। আপনি বলুন না যে আড়ম্বর কোথায় আছে, তার রঙ একটা আড়ম্বর, একটা জৌলু, সেগুলোর একটা ইয়ে থাকে। আমরা ওর জন্য বিবর্ণই রাখছি মাকে। শুধু মায়ের পুজো হবে এবং মা যে কোথাও রঙিন হতে হবে সেটাও কোথাও লেখা নেই, মা বিবর্ণ হতে পারে। মানে মা দুর্গার মূর্তিটাকেই রাখছি এবং চোখগুলো শুধু আঁকা হবে। এখানে ফিজিক্যাল ডিস্টেন্স রেখেই চেষ্টা করানো হবে। স্যানিটাইজেশনের ব্যবস্থা রয়েছে, আমাদের নিজস্ব মাস্ক থাকবে
এবং দর্শকদের কাছে আমাদের যে অনুরোধ থাকবে যে মাস্ক ছাড়া কেউ আসবেন না। আর এছাড়া আমাদের হেলথ চেক আপ ক্যাম্পের আমরা জোর দিয়েছি, সেখানে একজন ডাক্তার থাকবে, নিজস্ব থার্মাল গান থাকবে, যদি মনে হয় কেউ অসুস্থ তার অ্যাটলিস্ট চেক আপ করা, অ্যাম্বুলেন্স থাকবে। দেখুন এবছর তো এত আগে থেকে সব কিছু করা যায় না, প্ল্যানটা সব কিছুই লেট হয়েছে এবছর, আমরা একটু দেরিতেই আমরা জানি না বাকিদের খবর, তবে আমরা দেরিতেই শুরু করেছি। দীর্ঘদিনের লকডাউন এবং সঙ্গে আমফানের দাপট, সঙ্গে রয়েছে আর্থসামাজিক ক্ষয়ক্ষতি। ফলত প্রত্যেক বছর পুজোর যে চাকচিক্য, প্রত্যেক বছরের পুজোর যে জৌলুস, সেটা আমরা একটু একটু করে হারাতে বসেছি। তাই তো এই বছর নলিন সরকার স্ট্রিটের উদ্যোগ, প্রতিমা হবে এখানে একেবারে রংহীন, বর্ণহীন, রং থাকবে না প্রতিমার গায়ে। এবং এখান থেকে তারা বার্তা দিতে চাইছেন যে এইবারে পুজোটা একটু স্বাস্থ্যবিধি মেনে হোক, পরের বছর থেকে আবারও সেই মজা, সেই আনন্দ আমরা তো খুঁজে পেতে পারি। ক্যামেরা বুবাইয়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে।